আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কথা বলব ডক্টর এক্স মাইনিং সাইটের মাল্টিভার্স এক্স অ্যাড্রেস সাবমিশন নিয়ে। আপনারা অনেকেই এটা কমপ্লিট করতে পারতেছেন না। তো খুব সহজ উপায়ে কিভাবে আপনারা এটা কমপ্লিট করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ দেখাই দিব। চলেন বেশি কথা বাড়াবো না, একদম চলে যাব মূল ভিডিওতে। ফার্স্টে এই যে মাল্টিভার্স অ্যাড্রেস সাবমিশনের যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। তারপরে একটু নিচের দিকে গেলে দেখেন একটা টিক মার্কের জায়গা আছে, এখানে একটা টিক মার্ক দিয়ে আমরা স্টার্টের ওপর একটা ক্লিক করে দিব। এখন আমাদের এখানে প্রথমেই ট্যাপ টু আর্ন ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো এইটা কমপ্লিট করার জন্য আইস ওপেন নেটওয়ার্কের যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টেই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিব, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো দেখেন এখানে ফার্স্টে কি বলছে, সাইন আপ সানওয়েবস যে মাইনিং সাইটটা আছে ওখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে ভেরিফিকেশন কোডটা এনে নিচে দেখেন ভেরিফিকেশন কোডটা সাবমিটের একটা অপশন আছে, এখানে বসাইতে হবে। তো ভেরিফিকেশন কোডটা কোথায় পাবেন? আমি চলে যাচ্ছি সানওয়েবস যে মাইনিং সাইটটা আছে ওইটার মধ্যে। এখানে আসার পরে উপরে দেখেন আমাদের যে প্রোফাইল অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এই যে সেটিংস নামের যে অপশনটা আছে সেটিংসের ওপর একটা ক্লিক করে দিব। সেটিংসের ওপর ক্লিক করে দিলে দেখেন এখানে লেখা আছে ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোডের ওপর একটা ক্লিক করে দিলে আমাদের কোডটা কপি হয়ে যাবে। কোডটা যখন কপি হয়ে যাবে তখন আমরা আবারও ব্যাকে চলে আসব। আসার পরে এই যে এখানে যে কোড বসানোর অপশনটা আছে, এই যে কোড বসানোর যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে ধরে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে কোডটা বসে যাবে। তারপরে নিচে টিক মার্ক করে দিলে কিন্তু আমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে দেখেন এখানে কলফ্লুয়েন্ট নামের যে মাইনিং সাইটটা আছে ওইটার ভেরিফিকেশন কোডটা কিন্তু সাবমিট করতে বলতেছে। এটার ভেরিফিকেশন কোডটাও কিন্তু সেই সেম প্রসেসেই আমাদের বের করতে হবে যেভাবে আমরা সানওয়েবস থেকে কোডটা বের করলাম। তো আমরা চলে যাব কলফ্লুয়েন্ট নামের যে মাইনিং সাইটটা আছে ওইটার মধ্যে। ওখানে আসার পরে আমরা প্রোফাইল অপশনটাতে একটা ক্লিক করে দিব। প্রোফাইলে যাওয়ার পরে সেটিংস নামের অপশন দেখতে পারবো, আমরা সেটিংসের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু ভেরিফিকেশন কোডটা দেখতে পারবো। তো এখান থেকে ভেরিফিকেশন কোডটা কপি করে আবারও আমরা ব্যাকে চলে আসব। আসার পরে এখানে যে কোড বসানোর অপশনটা আছে এখানে পেস্ট করে দিয়ে আবারও টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা দেখেন এখানে শেল সেন্ড নামের যে মাইনিং সাইটটা আছে ওইটারও ভেরিফিকেশন কোডটা কিন্তু সাবমিট দিতে বলতেছে। তো এখানে আমি যদি প্রত্যেকটাই দেখাইতে যাই তাহলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে, তারপরে এইগুলা দেখাইতে গেলে আরও বড় হয়ে যাবে। তো আমি এইগুলো আর দেখাইতেছি না, আপনারা বাকিগুলা করে নেবেন। একদম ওই প্রথম যে দুইটা করলাম এই প্রসেসেই সবগুলা বের করতে হবে। আচ্ছা, সবগুলার ভেরিফিকেশন কোড বসানো হয়ে গেলে নিচে দেখেন ভেরিফাই নামের একটা অপশন চলে আসছে। আমরা জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে 15 সেকেন্ড একটু লোডিং নেবে, তারপরে আমাদের এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দেখেন আপনারা দেখতেই পারতেছেন আমাদের এই যে ট্যাপ টু আর্ন ভেরিফিকেশনটা কিন্তু পাস হয়ে গেছে। এখন আমরা এখানে যে কন্টিনিউ অপশনটা আছে আমরা আবারও কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিব। আচ্ছা, এখন আমাদের এক্স ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। তো এটা কিভাবে কমপ্লিট করবেন আমি প্রসেসটা দেখাই দিব। তার জন্য প্রথমে এই যে ভেরিফাই ইউর প্রোফাইল নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে যে পোস্টটা আছে পোস্টটা কপি হয়ে যাবে। এটা কপি করে আমরা চলে যাব আমাদের ফোন থেকে এক্স বা টুইটার যেটাকে বলি সেই অ্যাপ্লিকেশনটার মধ্যে। এখানে আসার পরে নিচের দিকে দেখেন প্লাস নামের একটা অপশন আছে, এই প্লাসের ওপর একটা ক্লিক করে দিলে পোস্ট নামের একটা অপশন কিন্তু চলে আসবে। আমরা পোস্টের ওপর একটা ক্লিক করে দিব, তারপরে যে লেখাটা কপি করে আনলাম সেইটা এখানে পেস্ট করে দিব। চাপ দিয়ে ধরে পেস্ট করে দিয়ে ওপরে দেখেন পোস্ট নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আমাদের এটা কিন্তু পোস্ট হয়ে যাবে। যখন এটা পোস্ট হয়ে যাবে তখন এইটার যে লিঙ্কটা আছে সেটা আমাদের কপি করতে হবে। তো লিঙ্কটা কোথায় পাবেন? লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের যে প্রোফাইল অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তারপরে দেখেন এখানে প্রোফাইল নামের যে অপশনটা চলে আসছে, আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এই যে মাত্র আমরা যে পোস্টটা করলাম সেটা কিন্তু এই যে প্রথমেই দেখাইতেছে। তো এইটার যে লিঙ্কটা আছে সেটা পাওয়ার জন্য এই যে শেয়ার অপশনটা আছে, এই যে কর্নারে যে শেয়ার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন কপি লিঙ্ক নামের একটা অপশন আছে, এই কপি লিঙ্কের ওপর ক্লিক করে দিলে আমাদের এই পোস্টের যে লিঙ্কটা আছে সেটা কপি হয়ে যাবে। তারপর আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এখানে এই যে লিঙ্ক বসানোর যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে ধরে পেস্টের ওপর ক্লিক করে দিলে লিঙ্কটা বসে যাবে। তারপরে এই যে টিক মার্কের জায়গাটা আছে এখানে ক্লিক করে দিলে আমাদের এই স্টেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের তাদের কিছু টুইটার পেজে ফলো করতে হবে।
তো তার জন্য এই যে এখানে হেয়ার নামের যে অপশনটা আছে, হেয়ারের ওপর ক্লিক করে দিলে সরাসরি আমাদেরকে টুইটারের মধ্যে নিয়ে যাবে। তাদের পেজটা যদি ফলো করা থাকে আগে থেকে তাহলে তার করতে হবে না, আর না থাকলে এটাকে ফলো করে দিবেন। ফলো করে ব্যাকে চলে আসবেন, আসার পরে এই যে টিক মার্কের যে অপশনটা এখানে ক্লিক করে দিলে এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে দেখেন এখানে যে কয়টা কাজ আছে প্রত্যেকটাই কিন্তু এই সেম কাজ। আপনার এই হেয়ারের ওপর ক্লিক করে দিবেন, তারপরে তাদের টুইটার পেজে নিয়ে যাবে, ওখানে তাদের টুইটার পেজটা ফলো করবেন এবং ব্যাকে চলে আসে টিক মার্কটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে আপনারা সবগুলো কমপ্লিট করে নেবেন। আচ্ছা, সবগুলা যখন কমপ্লিট করা হয়ে যাবে তখন নিচে দেখেন ভেরিফাই নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আবারও 15 সেকেন্ড লোডিং নেবে। লোডিংটা শেষ হইলে কিন্তু আমাদের এটা ভেরিফাইড হয়ে যাবে। তবে আমি যখন প্রথমবার চেষ্টা করি তখন কিন্তু আমার এটা ভেরিফাই হয় না। তার পরবর্তীতে আমি ওই সেম লিঙ্কের মাধ্যমেই, টুইটারের যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কের মাধ্যমেই কিন্তু এই কাজগুলো আবারও সম্পূর্ণ করি। তারপরে নিচে যে ভেরিফাই অপশনটা আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এটা কিন্তু ভেরিফাইড হয়ে যায়। তো আপনাদেরও এরকম সমস্যা হইতে পারে, তবে ওই একইভাবে কাজগুলা করে দ্বিতীয়বার সাবমিট করবেন, দেখবেন যে ভেরিফাইড হয়ে যাবে আশা করি। তো এটা যখন ভেরিফাই হয়ে যাবে তখন নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এখানে আমরা আবারও ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদের পরবর্তী কাজ হলো টেলিগ্রাম ভেরিফিকেশন। টেলিগ্রাম ভেরিফিকেশনের জন্য আমাদের প্রথমেই টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা এখানে সাবমিট করতে হবে। তো টেলিগ্রামের ইউজার নেম কোথায় থাকে এটা নতুন করে বলতে হবে না, আশা করি আপনারা প্রত্যেকেই জানেন। তো আপনাদের টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা এনে এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে নিচে যে টিক মার্কটা আছে টিক মার্কের উপর একটা ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। তারপরে দেখেন এখানে তাদের যে টেলিগ্রাম চ্যানেলগুলো আছে বা গ্রুপগুলো আছে সেগুলোতে আমাদের জয়েন হইতে হবে। তার জন্য এই যে হেয়ার অপশনটা আছে, হেয়ারের ওপর ক্লিক করে দিলে আমাদের টেলিগ্রামের মধ্যে নিয়ে যাবে। জাস্ট ওখানে গিয়ে জয়েন লেখা থাকবে, জয়েনের ওপর ক্লিক করে দিলে কিন্তু জয়েন করা হয়ে যাবে। তারপর আবারও ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে এই যে টিক মার্ক অপশনটা আছে এখানে ক্লিক করে দিলে কিন্তু এই কাজটা হয়ে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করা যখন হয়ে যাবে তখন নিচে যে ভেরিফাই অপশনটা আছে এখানে আবারও ক্লিক করে দিবেন, তারপরে আবারও 15 সেকেন্ড লোডিং নেবে এবং এইটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। আমাদের পরবর্তী স্টেপটা হলো কয়েন মার্কেট ক্যাপ ভেরিফিকেশন। তো কয়েন মার্কেট ক্যাপ ভেরিফিকেশন কমপ্লিট করার জন্য আমাদেরকে কয়েন মার্কেট ক্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, অথবা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ওখানেও ক্লিক করলে আপনাদেরকে প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে। তারপরে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে এটা ওপেন করে নেবেন। ওপেন করলে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়ে এই যে কন্টিনিউ উইথ গুগল নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের ফোনে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করবে, যে কোনো একটা জিমেইলের উপর ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা আবারও সেই ডক্টর এক্সের যে পেজটা আছে ওখানে চলে আসব। এখানে আসার পরে এই যে হেয়ার নামের যে অপশনটা আছে ওখানে একটা ক্লিক করে দিলে আমাদের কয়েন মার্কেট ক্যাপের মধ্যে নিয়ে আসবে। এখানে আমাদের কি করতে হবে, এই যে উপরের দিকে দেখেন একটা তারার মতো বা স্টারের মতো একটা অপশন আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে যে টিক মার্কটা আছে এখানে একটা ক্লিক করে দিলে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাদের বলতেছে ফলো ION কয়েন মার্কেট ক্যাপের যে পেজটা আছে সেটা, বাট এখানে ফলো নামের কোনো অপশন নাই। আপনারা এখানে ঢুকবেন, ঢোকার পরে আবারও বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে যে টিক মার্কটা আছে ওখানে ক্লিক করে দিলে আপনাদের এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো তাদের ওই কয়েন মার্কেট ক্যাপের মধ্যে গিয়ে একটা কমেন্টস করতে হবে। তো তার জন্য এখানে যে হেয়ার অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদেরকে কয়েন মার্কেট ক্যাপের মধ্যে নিয়ে যাবে। ওখানে গিয়ে উপরের দিকে দেখেন একটা সার্চ অপশন আছে, ওইখানে গিয়ে আইস লিখলেই আইস নেটওয়ার্কের যে পেজটা আছে ওইটা চলে আসবে, ওখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে একটু নিচের দিকে গেলে আমরা কমেন্টস লেখার জন্য একটা জায়গা পাবো। তো এখানে আমাদের কি লিখতে হবে সেটার জন্য আমরা আবারও আমাদের আগের পেজটাতে ব্যাক করব। এখানে আসার পরে আপনারা নিচের দিকে লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু লেখা আছে আইস অ্যান্ড পোল। আপনাদের ওখানেও অন্য কিছু লেখা থাকতে পারে বা এটাও লেখা থাকতে পারে। তো এখানে যাই লেখা থাকুক আমাদের কিন্তু কমেন্ট সেকশনে এসে এটাই লিখতে হবে। তো আমার এখানে আমি লিখে দিব আইস অ্যান্ড পোল। এটা লেখার পরে আমি সাথে আরও কিছু অ্যাড করতেছি। আপনাদের যদি মনে চায় কিছু লিখবেন সাথে তো লিখতে পারেন, আর যদি মনে চায় যে কিছু লিখবেন না, জাস্ট আইস অ্যান্ড পোল বা আপনাদের যেটা লেখা আছে ওইটুকুই লিখবেন শুধু, তাহলে সেটাও রাখতে পারেন, সমস্যা নাই। তো এটা লেখার পরে এই যে পোস্ট যে অপশনটা আছে পোস্টের উপর একটা ক্লিক করে দিতে হবে।
পোস্টের ওপর ক্লিক করে দিলে আমাদের কমেন্টস করাটা কিন্তু হয়ে যাবে। এখন আমাদের এই কমেন্টসের যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে কপি করতে হবে। তার জন্য এই যে এখানে 3 ডট অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কপি লিঙ্ক নামের একটা অপশন চলে আসবে। জাস্ট এই যে কপি লিঙ্ক অপশনটা, এখানে একটা ক্লিক করে দিলে আমাদের লিঙ্কটা কপি হয়ে যাবে। লিঙ্কটা কপি করে আমরা আবারও সেই আগের পেজটাতে চলে আসব। আসার পরে এই যে এখানে যে লিঙ্ক বসানোর অপশনটা আছে, এখানে চাপ দিয়ে ধরে লিঙ্কটাকে পেস্ট করে দিব। পেস্ট করে টিক মার্কে ক্লিক করে দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে নিচে যে ভেরিফাই অপশনটা আছে, এখানে ক্লিক করে দিলে 15 সেকেন্ড লোডিং নেবে এবং আপনাদের এই কয়েন মার্কেট ক্যাপ ভেরিফিকেশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর কন্টিনিউর ওপর ক্লিক করে দিলে আমরা একদম ফাইনাল স্টেপে চলে আসব। এখানে আমাদের কাজ হলো আমরা যে টোকেনটা রিসিভ করব সেই রিসিভ অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। তো রিসিভ অ্যাড্রেসটা কোথায় পাবেন? তার জন্য আমাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দিব, অথবা আপনারা চাইলে প্লে স্টোরের মধ্যে গিয়ে সার্চ করেও এটা আনতে পারবেন। তো প্লে স্টোরে গিয়ে এক্সপোর্টার লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা আমাদের সামনে চলে আসবে। আমরা জাস্ট এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা হয়ে গেলে আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করলে দেখেন আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হলো অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ইম্পোর্ট। তো আমাদের প্রত্যেকের কিন্তু ট্রাস্ট ওয়ালেট আছে, যদি না থাকে তাহলে একটা ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। এটাই সব থেকে আমার কাছে সুবিধা মনে হয়েছে, অথবা আপনারা চাইলে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে এটার যে রিকভারি, সেই রিকভারিগুলো আপনাদের কিন্তু অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে। আমি অনেকবার ট্রাই করার পরেও এটার রিকভারি আমি খুঁজে পাই নাই, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা ইম্পোর্ট করাটাই বেটার। তো যাদের ট্রাস্ট ওয়ালেট আছে, আপনাদের ট্রাস্ট ওয়ালেটের যে রিকভারিগুলো আছে সেটা কপি করবেন। কপি করে এই যে ইম্পোর্ট অপশনটা আছে, ইম্পোর্টের মধ্যে এসে ওই রিকভারিগুলো দিয়ে এটাকে ইম্পোর্ট করে নেবেন। আচ্ছা, ওয়ালেটটা যখন ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমাদের এখান থেকে অ্যাড্রেসটা কপি করতে হবে। তো অ্যাড্রেসটা পাওয়ার জন্য এই যে উপরের দিকে দেখেন প্রোফাইল অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে একদম নিচের দিকে দেখেন একটা অ্যাড্রেস শো করতেছে। এই অ্যাড্রেসের উপর একটা ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। অ্যাড্রেসটা যখন কপি হয়ে যাবে তখন আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করে এই যে অ্যাড্রেস বসানোর অপশনটা, এখানে চাপ দিয়ে ধরে অ্যাড্রেসটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে নিচে যে কন্টিনিউ অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিলে আমাদের কিন্তু একদম টোটাল যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদেরকে কংগ্রাচুলেশন জানাবে। তো এতটুকুই ছিল মূলত কাজ। এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিই তাহলে আমাদের ডক্টর এক্সের যে মেইন পেজটা আছে সেখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এই যে মাল্টিভার্স এক্স এর যে অপশনটা, এখানে দেখেন আমাদের অ্যাড্রেসটা শো করতেছে। প্রথমে হয়তো একটু সমস্যা হবে, তো একবার রিফ্রেশ করবেন, দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটা এখানে শো করতেছে। যখন অ্যাড্রেসটা শো করবে তখন বুঝতে হবে যে আপনাদের টোটালি কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য। যখন তারা টোকেনটা ডিস্ট্রিবিউশন করে তখন কিন্তু আপনার এই অ্যাড্রেসের মাধ্যমেই টোকেনটাকে রিসিভ করতে হবে। তো এই যে ওয়ালেটটা ক্রিয়েট করলেন, আমি আবারও বলতেছি এই ওয়ালেটের যে রিকভারিগুলা সেগুলা কিন্তু আপনাদের অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে, কারণ এইগুলা যদি হারিয়ে ফেলেন পরবর্তীতে কিন্তু কোনো প্রকার টোকেন আপনারা পাবেন না। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি মাল্টিভার্স এক্সের অ্যাড্রেস সাবমিশন নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।